এটা খুবই সময়োপযোগী একটা কাজ এবং এখানে দুটো ফ্যামিলিকে দেখানো হয়েছে। একটা ফ্যামিলি যারা খুব উচ্চবিত্ত প্রভাবশালী, এবং আরেকটা পরিবারকে দেখানো হয়েছে যারা হচ্ছে মধ্যবিত্ত, আমাদের মতন আমজনতা। এবং পাশাপাশি দুইটা ফ্ল্যাটে তারা থাকেন, এবং পাশাপাশি দুইটা ফ্ল্যাটে থাকে দুইটা মানুষের চলাফেরা ভিন্ন, দুটো মানুষের দৃষ্টিকোণ ভিন্ন, দুটো মানুষের চিন্তাভাবনা ভিন্ন। এই দুটো ভিন্ন ধারার মানুষ যখন একই বিল্ডিংয়ে একই সাথে থাকেন, তখন তাদের লাইফে তারা প্রত্যেকটা প্রবলেমস কীভাবে ফেস করেন, কীভাবে সেটার সলিউশন নেন, এইটা ধরে আসলে গল্পটা এগিয়ে গেছে। সো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সবাইকে, কারণ গল্পের মধ্যে কিছু কানেকশান আছে। আপনি যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে হয়তো বা কানেকশানসগুলো আপনি মিস করতে পারেন। আমি সবসময় বলি আমার অনসাম্বল কাস্টিংয়ে কাজ করতে খুব ভালো লাগে, সেটা আমার প্রথম ওটিটি হোক অথবা লাস্ট রিলিজ ওটিটি হোক, সবগুলোতেই আমি খুবই ব্লেসড যে আমি অনসাম্বল কাস্টিংয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এবং তারা প্রত্যেকেই ভীষণ গুণী অভিনেতা অভিনেত্রী ছিলেন। এবারও তার ব্যতিক্রম না। এবার যেমন প্রথমবারের মতন গুণী অভিনেতা শহীদুল আলম সাচুর সাথে ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছিলেন আমাদের গাড়ির সিনটাতে, ফোন কলের সিনসগুলোতে। দিনার ভাই তো হি ইজ অলওয়েজ অ্যামেজিং। ওনার সাথে এর আগে ক্যাফে ডিজায়ারে আমার একটা কাজ করার সুযোগ হয়েছিল রবি ভাইয়ের নির্দেশনায়। এটা ওনার সাথে আমার দ্বিতীয় কাজ। সেই তুলনায় আমি ওনার সাথে আরও ফ্রিলি কাজ করতে পেরেছি। তো আপনারা দেখেছেন যে এখানে নিহা ক্যারেক্টারটাকে যেভাবে আমার পোট্রে করতে হয়েছে, বাস্তব জীবনে আয়েশা একদমই সেরকম না। সেটা তার বাচনভঙ্গিতে হোক, সেটা তার পোশাক আশাকে হোক, তার লাইফস্টাইলে হোক। এখানে সম্পূর্ণরূপে একটা মেয়ে যে প্রভাবশালী বাবার, ক্ষমতাধর বাবার একমাত্র মেয়ে, সে নিজে আসলে ক্ষমতাটা চাচ্ছিল, সেটা তাকে দেয়া হয়নি। তাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছে যে আসলে ক্ষমতাটা হোল্ড করতে পারবে। তো তার হাজব্যান্ডের সাথে একটা কনফ্লিক্ট, বাবার সাথে একটা কনফ্লিক্ট, অনেক কিছু। আবার একই সাথে সে রায়হান নামে একটা ছেলেকে তার হাতে রেখে দিয়েছে যাতে করে সে যেভাবে ইচ্ছে সেভাবে ছেলেটাকে সে নির্দেশনা দিতে পারে। সো ইটস আ ডিফারেন্ট ক্যারেক্টার ফর মি। ডেফিনেটলি লিটল চ্যালেঞ্জ ওয়াজ অ্যাডেড হিয়ার বিকজ অফ আমি এতটা ম্যাচিওর না নিহা ক্যারেক্টারটাকে পোট্রে করার মতো। কিন্তু রাকেশ বসু ভাইয়া উনি আসলে এতটা সাহসী ছিলেন যে উনি বিলিভ করেছেন, আমাকে এই সাহস দিয়েছেন যে আমি এই ক্যারেক্টারটা পোট্রে করতে পারবো। অনেক চ্যালেঞ্জ। আর যদি অভিনেতা অভিনেত্রীদেরকে আমার কাছে মনে হয় যে সবসময় অনেক বেশি পর্যবেক্ষণ করতে হয়। দে শুড বি আ ভেরি গুড অবজারভার। এই কাজটা করতে যেমন মনে হয়েছিল, এবং আজকে যখন পর্দাতে দেখছিলাম কিছু কিছু সিন দেখে আমি হাসছিলাম যে এটা কি করলাম আমি, এর থেকেও তো আরও ভালো পারফর্ম করা যায়। হয়তো বা কাজটা যদি এই মুহূর্তে আমি শ্যুট করার সুযোগ পেতাম, হয়তো বা আমি আরও ভালো করে ওটাকে শ্যুট করতে পারতাম, হয়তো বা রিসার্চটা একটু ভালো হতো, আর একটু ডেপথে নেহা ক্যারেক্টারটাকে একটু ডেপথে হয়তো বা নিয়ে যেতে পারতাম। বাট ইটস ওকে, আমি তো প্রত্যেকটা কাজ করবো, দেখবো, সেইখানে যে ভুলগুলো করবো সেগুলোর থেকে আমি শিখবো। এটাই চাই যাতে শিখে শিখে নিজেকে আরেকটু পোক্ত করতে পারি, আর একটু অভিনয়ের জন্য যাতে আরেকটু দক্ষ করতে পারি। দ্যাটস ইট। ওয়েল, এন্টারটেনমেন্টের বড় পার্টটা হচ্ছে আসলে টনি ভাইয়া আর মম আপুর কাছে। ওনাদের টনি ভাইয়ার অ্যাপিয়ারেন্সটা আমার কাছে মনে হয়েছিল যে একটা রিলিফ। মানে ঠিক পাশের ফ্ল্যাটটাতেই যে টেনশন হচ্ছে, যেরকম প্ল্যানিং প্লটিং হচ্ছে, টনি ভাইদের বাসাটা আসলে একদমই চিল মুডে থাকে। বউ শাশুড়ির মধ্যে সিলি বিষয়ে ঝগড়া, হাজব্যান্ড ওয়াইফের ছোট ছোট খুনসুটি। অবভিয়াসলি এখানে এন্টারটেনমেন্ট তো মানুষ পাবে, একই সাথে ইয়েস মেসেজ অবশ্যই আছে। একটু ভালো করে যতটুকু আপনাদের দেখার সুযোগ হচ্ছে সেটাও যদি আপনি ভালো করে খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন যে এখানে ছোট ছোট অনেক মেসেজ কিন্তু রাখা হয়েছে। যেমন একটা প্রভাবশালী মানুষ সে যেভাবে প্রবলেম সলভ করে, একজন মধ্যবিত্ত মানুষ কিন্তু সেভাবে প্রবলেম সলভ করে না। তার লাইফের প্রবলেমও ছোট, সলিউশনও ছোট। আবার যত বড় মানুষ, যত বড় ক্ষমতা, তত বড় সমস্যা, তত বাজে সলিউশন সেটার। সেরকম হ্যাঁ, ছোট ছোট অনেক মেসেজ, অনেক খুদে বার্তা আপনারা পাবেন। মানে কি বলতে চাচ্ছেন যে এটা আমার আপনার সবার গল্প? একদমই তাই। এটা আমার, আপনার, আমাদের গল্প, আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মানুষের গল্প। অবশ্যই, আনডাউটেডলি। আমি বললাম তো যে আমার কাছে মনে হয়েছে আসলে শুক্তির ক্যারেক্টারটা চুজ করাটাই বোধহয় বেটার ডিসিশন হতো, যে মরে গিয়েছি শেষ, ঝামেলা শেষ। বাট না, নেহার ক্যারেক্টারটা যখন আমার কাছে আসে একটু সময় নিয়েছিলাম। আমি মম আপুর সাথেও কথা বলেছিলাম যে আপু আমি একটু কনফিউজ যে আমি আসলে কাজটা করবো কিনা। আপু বলেছিল যে তোর এটা করা ভালো হবে, তো একটু টাফ আছে, তুই একটু রিসার্চ কর, দেখবি তুই পারবি, কারণ এটার অনেকগুলো লেয়ার্স আছে। সো
এখন অতটা দক্ষ হইনি যে প্রত্যেকটা লেয়ার্সে ভালো মতে অভিনয় করতে পারবো বা পারফর্ম করতে পারবো বা বুঝতেও পারবো যে হ্যাঁ আসলে আমার এটাই পারফর্ম করা উচিত, তাহলে আমার দর্শক কানেক্ট হবে না আমার পারফরমেন্সের সাথে। কিন্তু আমি শিখছি, এটাও একটা শেখার অংশ ছিল। হয়তো বা এরপরে যখন এই ধরনের কোনো চরিত্র আমার হাতে ধরা দিবে, তখন হয়তো বা এর থেকেও আরও 10% বেটার পারফরমেন্স আমি দিতে পারবো।